একের পর এক ফেরেশতারা দেখবে আর সবাই খুশি আনন্দিত। বলে তোমরা খুশি কেন, তোমরা আনন্দিত কেন? বলে আনন্দিত হয়েছি এজন্য, বলে আল্লাহ তাআলার এমন এক বান্দার জানটা কবজ করে নিয়ে আসছি। আল্লাহর এমন এক প্রিয় বান্দা, যেই বান্দা ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে, যেই বান্দা ইসলামকে প্রচার করতে গিয়ে, যেই বান্দা ইসলামের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরিয়েছিল, যেই বান্দা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কারাবন্দী হয়েছিল, যেই বান্দা মজবুত করে ঈমানকে ধরেছে, রবকে মজবুত করে ধরেছে, দ্বীনের দাওয়াত মজবুত করে দিয়েছে, ওই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে। এই বান্দার জানটা আজকে নিয়ে আসতে আমরা বড় খুশি, আমরা বড় আনন্দিত। আল্লাহ বলবে, এ ফেরেশতারা যাও, এই বান্দার রূহটা পুরা আসমানে সুগরান ছড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, এ ফেরেশতারা যাও, এই বান্দার রূহটাকে ইল্লিয়িনে রেখে দাও। এই বান্দার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনে রেখে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা শোনো, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। ফাফরিসুহু মিনাল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, হে বান্দা, তুমি যদি তোমার লাইফকে, তোমার জীবনকে আমি রবের হুকুম দ্বারা আর আমার রাসূলের সুন্নাহ দ্বারা তোমার জীবনকে তুমি যদি সাজাইতে না পারো বান্দা, তুমি দুনিয়াতে নেকের কাজ বিন্দু মাত্র করো নাই, অন্যায় আর অন্যায়, অন্যায় আর অন্যায় গুনাহ করেছো। রব্বে কারীম বলে, বান্দা তুমি যদি বদ আমল করে থাকো, বদকার হয়ে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, রব্বে কারীম বলে, বান্দা তোমাকে ওই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অতএব ওই মৃত্যু আসার পূর্বে তোমার মরণের প্রস্তুতি তুমি গ্রহণ কইরা নাও, গ্রহণ কইরা নাও। আমার ভাইরাম, আমরা তো এখন আপনাদেরকে নিয়ে বয়ান করতেছি, কোরআনের আলোচনা করতেছি। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন, আপনারা জীবিত নাকি মৃত? আপনারা জীবিত নাকি মৃত? আমরা বয়ান করতেছি, আলোচনা করতেছি জীবিত মানুষদেরকে। নবীর এক সাহাবী মৃত ব্যক্তিদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। নবীর সাহাবী গোরস্থানের পাশে গিয়ে দাঁড়ায়, গোরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী শোনো। ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী শোনো। কুসিমাত আমওয়ালুকুম, তুমি যখন মারা যাও তোমার সম্পদগুলো সব কিছু ভাগ বন্টন হয়ে যায়। তোমার ওয়ারিসরা তোমার সম্পদগুলো ভাগ বন্টন করে নিয়ে যায়। ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তুমি যখন কবরে চলে গেছো তোমার সন্তানেরা তোমাদের সম্পদগুলোকে ভাগ বন্টন করে নিয়ে গেছে, তোমার সম্পদ আর নাই, আর নাই। এবার দ্বিতীয়বার বলতেছেন, ওয়াসুবিজাত নিসাউকুম, হে কবরবাসী শোনো, তুমি যখন কবরে চলে আসছো তোমার দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে গেছে, তোমার তো একদিন মৃত্যু হতেই হবে, মৃত্যু হতেই হবে। কারো মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু, কারো মৃত্যুটা জাহান্নামী মৃত্যু। ওই কবরবাসীকে সাহাবী ওয়াজ করতেছে আর বলতেছেন, ওয়াজুবিয়াত নিসাউকুম, তুমি যখন মারা গেছো কিছুদিন তোমার ওয়াইফ, তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করেছে। অপেক্ষা করার পরে এখন আর তোমার স্ত্রী অপেক্ষা করে না। তোমার স্ত্রী কিছুদিন অপেক্ষা করার পরে আবার অন্য জায়গায় দ্বিতীয় ব্যক্তির কাছে বিবাহ বসে গেছে। এ কবরবাসী শোনো, তোমার স্ত্রী তোমার জন্য বেশি দিন অপেক্ষা করে নাই। যে স্ত্রীর মহাব্বতে তুমি নামাজ পড়ো নাই, যে স্ত্রীর মহাব্বতে তুমি কামাই করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে আমার রবকে তুমি ভুলে গিয়েছিলে, ওই স্ত্রী এবার তোমাকে রেখে অন্যত্র বিবাহ বসে গেছে। ওই কবরবাসীকে ওয়াজ করে করে নবীর সাহাবী বুঝাইতেছিলেন। আমার ভাইরা, এটা তো কবরবাসীকে বুঝাইতেছিলেন, মারা যাওয়ার পরে তোমার স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসে গেছে। আমার ভাইরা, আপনাদের কাছে একটা প্রশ্ন, বলে যে এটা তো মৃত্যু ব্যক্তির জন্য বলেছে, স্বামী জীবিত আছে, স্ত্রী জীবিত আছে, স্বামীকে রাখিয়া 2-4টা সন্তানের মা স্বামীকে জীবিত রাখা অন্য ব্যক্তির সাথে চলিয়া যায় কি যায় না? আল্লাহ তাআলা দুনিয়াতে প্রমাণ করে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ শোনো,
তুমি মারা যাইতে দেরি, তোমার স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসতে দেরি হয় না, এটা তো একটা দূরের সংবাদ। কিন্তু এমন এমন জায়গায় আল্লাহ বিভিন্ন জায়গায় প্রমাণ দেখিয়েছেন। এরকম হয়েছে, বলে যে স্বামী জীবিত আছে, ওই স্বামীকে রেখে 2-4টা সন্তানকে রেখে মা অন্য জায়গায় অন্য ব্যক্তির সাথে চলে যায়, বিবাহ বসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেখো তুমি জীবিত থাকা অবস্থায় দেখো। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে নাও, কারণ মৃত্যু এমন একটা জিনিস যেটা তোমার জন্য কখনো অপেক্ষা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট সময় আছে। ইদা জাআ আজালুহুম, যখন তার নির্দিষ্ট সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ পৃথিবীর মানুষ শোনো, প্রত্যেক জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আছে, মুহূর্ত আছে। ওই নির্দিষ্ট সময়টা যখন চলে আসবে কারো জন্য অপেক্ষা করবে না, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। অতএব দুনিয়াবাসী শুনে নাও, ওই মৃত্যুর প্রস্তুতি তুমি গ্রহণ করে নাও। বলে কেন মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করব? আমার ভাই, এ মুলানি এলাকার মুসলমান, এ পর্দার আলের মা, কথাগুলো খেয়াল করে শুনেন গো মা। মৃত্যু দৈনন্দিন আমাকে আপনাকে কেমন করে ডাকে জানেন? মৃত্যু ডাক দিয়া বলেন, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা। আমি এমন এক মৃত্যু, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় দেই। কেমন করে বিচ্ছেদ ঘটাই? নতুন বিবাহ শাদী করে স্ত্রী স্বামী ছাড়া ঘুমাইতে চায় না, স্বামীও স্ত্রী ছাড়া ঘুমাইতে চায় না। স্বামী স্ত্রী একই বিছানায় কত মোহাব্বত আদর আপ্যায়নে ঘুমায়। আমার ভাইরান, ওই মৃত্যু ডাক দিয়া বলে, এ দুনিয়াবাসী শোনো, এ স্বামী স্ত্রী শোনো, এত সুন্দর আরাম আয়েশের বিছানায় সুন্দর করে ঘুমাও, স্বামী স্ত্রী একসাথে ঘুমাও। কখনো দেখা যায় আমি মৃত্যু আসিয়া স্বামীকে এরকম ভাবে আমি মৃত্যু আসিয়া, কখনো দেখা যায় স্বামীকে ওই বিছানা থেকে মৃত্যু উঠাই, আবার স্ত্রীকে জীবিত উঠাই, আবার স্বামীকে জীবিত উঠাই, আবার স্ত্রীকে ওই মৃত্যুর বিছানায় শোয়া দেই। ওই মৃত্যু ডাক দিয়া বলেন, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাজ যাওজি ওয়াজ যাওজা। আমি এমন এক মৃত্যু, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেই। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল আখি ওয়াল আখওয়াত। আমি এমন এক মৃত্যু, ভাই বোনের মাঝে বিচ্ছেদ ঘটায়া দেয়। ভাই বোনের কত মধুর সম্পর্ক, হায় ভাই অনেক সময় বোনকে কষ্ট দিলে কিন্তু বোন কখনো ভাইকে বলে না। ভাই অনেক সময় বাজারে যায়, বোনের জন্য কিছু টাকা দিয়ে কিনে নিয়ে আসে, বোনকে বলে না। ঈদের সময় বোনের জন্য ভাই কত সুন্দর মার্কেট করে নিয়ে আসে। মৃত্যু বলে, এরে বোন, এরে ভাই, আমি তোমাদের মোহাব্বত ভালোবাসা কিছুই দেখি না, আমি তোমাদের মোহাব্বত ভালোবাসা কিছুই দেখি না। রবের যখন হুকুম হয় আমি মৃত্যু ভাই বোনের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেই। দিয়ে বলেন, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল ইবনি ওয়াল আব। মৃত্যু ডাক দিয়া বলে, ও মৃত্যু শোনো, ও ব্যক্তি শোনো, আমি মৃত্যু এমন এক মৃত্যু যেটা বাবা সন্তানের মাঝে আমি মৃত্যু বিচ্ছেদ ঘটায় দেই। মৃত্যু এর পরে আরো বলেন, আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল ইবনি ওয়াল উম্মি। আমি মৃত্যু এমন এক মৃত্যু, মা সন্তানকে কত আদর করে, মা সন্তানকে বুকের ভিতর জড়াইয়া নিয়ে মা ঘুমাইয়া থাকে। মৃত্যু বলে, আমি এমন এক মৃত্যু, ওই মা তোমাকে কত মোহাব্বত করে কোলে নিয়ে ঘুমায়। আমি এমন এক নিষ্ঠুর মৃত্যু, ওই মৃত্যু কি করে জানো? মায়ের বুক থেকে সন্তানকে আলাদা করিয়া দেই। মায়ের বুক থেকে সন্তানকে কখনো আলাদা করিয়া দেই, কখনো সন্তান কাছ থেকে মাকে আলাদা করিয়া দেই। অতএব আমি মৃত্যু আসার পূর্বে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে নাও, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে নাও। আনাল মাউতুল্লাযী উফাররিকু বাইনাল কুল্লি হাবিব। আমি এমন এক মৃত্যু যেটা বন্ধু বান্ধবের মাঝে বিচ্ছেদ ঘটায় দেয়। বলে বন্ধু কেমন? বর্তমান সমাজের ছেলে, বর্তমান সমাজের সন্তান বাবা মাকে মোহাব্বত করে না, বাবা মাকে ভালোবাসে না, কিন্তু বন্ধু বান্ধবকে অনেক মোহাব্বত করে, ভালোবাসে। কোন সন্তান, কোন যুবক যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, প্রেম প্রীতি ভালোবাসায় লিপ্ত হয়ে যায়, রাতে 12টার দিকে ওই প্রেমিক ভালোবাসার ব্যক্তি ফোন করে বলতেছে, বলে বন্ধু তুমি কোথায়? বলে আমি উলানিয়া নদীর পার আছি, তুমি আসো। কনকনে শীতের ভিতরে বন্ধুর জন্য প্রেমিকার আশায় সেখানে গিয়ে দাঁড়ায়া যায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, মৃত্যুর প্রস্তুতি তুমি গ্রহণ করে নাও। কার ভালোবাসায় তুমি লিপ্ত হয়েছো? আল্লাহ বলে বান্দা আমার ভালোবাসায় তোমার জীবনটা তুমি কাটায়া দাও, আমার নবীর ভালোবাসায় তোমার জীবনটা তুমি কাটায়া দাও, আমি রবের গোলামির ভালোবাসায় তোমার জীবনটা তুমি কাটায়া দাও, আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তোমার জীবনটা কাটায়া দাও। আল্লাহ বলে বান্দা এই ভালোবাসাটা হইল বৈধ ভালোবাসা। এই ভালোবাসা তোমার হৃদয়ে যদি তুমি অর্জন করে নাও, আল্লাহ বলে বান্দা পরকালে তোমার কোনো ভয় নাই, পরকালে তোমার কোনো চিন্তা নাই, পরকালে তোমার কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব। আমার ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, ওই মৃত্যু আসার আগে আমার আপনার প্রস্তুতি নেওয়া দরকার। মৃত্যু কারো কাছে বলিয়া আসে না। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল আসেনি। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখনো বাবা সন্তানকে কবরে রাখে, কখনো সন্তান বাবাকে কবরে রাখে, কখনো দাদা নাতিকে কবরে রাখে, কখনো নাতি দাদাকে কবরে রাখে। মৃত্যু কয় আমার কাছে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল। আল্লাহর যখন হুকুম হয়, বলে যে মৃত্যু কি বলে জানেন? মরণের ভয়ে পালাও যদি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সদূর আকাশ পরে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আল্লাহর নিকট সৃষ্টি আমি, মৃত্যু আমার নাম, ভবের লীলা ভঙ্গ করা এটাই আমার কাম। আল্লাহর নিকট সৃষ্টি আমি, মৃত্যু আমার নাম, ভবের লীলা ভঙ্গ করা এটাই আমার কাম। কেমন করে ভবের লীলা ভঙ্গ করে? বাপ কখনো সন্তানকে কবরে রাখে, দাদা কখনো নাতিকে কবরে রাখে, কিন্তু দাদা জীবিত থাকে। এই মৃত্যু বলে এই ভবের লীলা ভঙ্গ করা এটাই আমার কাম। মৃত্যু আবার বলে মা বাবা হরণ করে, এতিম করিসা সন্তানকে হরণ করে কাদাই বাবা মা। মা বাবা হরণ করে, এতিম করিছা সন্তানকে হরণ করে কাদাই বাবা মা। ভাইকে হরণ করে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই। আমার ভীষণ সবল থেকে রক্ষা কারণাই, আমার ভীষণ সবল থেকে রক্ষা কারণাই। মৃত্যু বলে আমার ভীষণ সবল থেকে রক্ষা কারণাই। একদিন কিন্তু তোমার মরতেই হবে, মৃত্যুর স্বাদ একদিন তোমার গ্রহণ করতেই হবে। অতএব মরণের প্রস্তুতি তুমি গ্রহণ করে নাও। আল্লাহ কি বলে জানেন? রব্বে কারীম কি বলে কুরআনুল কারীমে জানেন? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল জুমার ভিতরে রব্বে কারীম জানায়া দেন। সূরাতুল জুমা 28 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা রব্বে কারীম সেখানে জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন হে নবী আমার, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। আল্লাহ বলেন নবী আমার, আপনার উম্মতকে আপনি জানায়া দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন। আল্লাহ বলে হে নবী আমার বান্দাদেরকে জানায়া দিবেন ইন্নাল মাউতাল্লাযী, মৃত্যু এমন একটা জিনিস, আল্লাযী তাফিররুনা মিনহু, এই মৃত্যু থেকে কেউ যদি পলায়ন করতে চায়, এই মৃত্যু থেকে কেউ যদি ভেগে যেতে চায়, আল্লাহ বলেন ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, এই মরণ থেকে কেউ যদি পালিয়ে যেতে চায়, তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মৃত্যু তার সাথে সাক্ষাৎ দিবে। মরণ থেকে কেউ পালাইতে পারবে না, পলায়ন করতে পারবে না। মরণের স্বাদ একদিন না একদিন গ্রহণ করাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় 5 নম্বর পারা সূরাতুন নিসার ভিতরে জানায়া দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এ বান্দা শোনো, আইনামা তাকুনু, এ বান্দা তুমি যেখানেই থাকো, আইনামা তাকুনু, বান্দা তুমি যেখানেই থাকো, বান্দা তুমি যেখানেই যাও, ইদরিকুমুল মাউত,
মৃত্যু তোমাকে গ্রাস করেই নেবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি মজবুত কোনো গ্লাসের ভিতরে আটকানো থাকো, যদিও তুমি মজবুত কোনো প্রাচীরের ভিতরে থাকো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু বলে আমার হাত থেকে এরপর কারো রেহাই নাই, মুক্তি নাই। অতএব মৃত্যু বলেন আমার প্রস্তুতি তোমরা গ্রহণ করে নাও, মৃত্যুর প্রস্তুতি তোমরা গ্রহণ করে নাও। আমি মরণ বড় ভয়ানক। এই মৃত্যু কারো কারো মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতা পাঠায়া দিবেন, কারো কারো মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতা পাঠায়া দিবেন। আমার ভাই, যাদের জন্য আল্লাহ জান্নাতের ফেরেশতা পাঠাইবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবেন, বলবেন এ ফেরেশতা যাও আমার অমুক বান্দার কাছে যাও। বান্দা যদি নেককার হয়, বান্দা যদি দুনিয়াতে রবের গোলামি করে থাকে, রবের নাফরমানি করে নাই, সময় মতো নামাজ আদায় করে নিয়েছে, পর্দার হুকুম লঙ্ঘন করে নাই, কোরআনের তেলাওয়াত করেছে, কোনোদিন মিথ্যা কথা বলে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলে নাই, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে নাই, যে বান্দা নেক আমলগুলা করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা যাও। ওই ফেরেশতার হাতে জান্নাতের এরকম কস্তুরী থাকবে, পেয়ালা থাকবে। ওই ফেরেশতারা যখন জান্নাতি মেহমান ওই ব্যক্তির কাছে চলে আসবে, ফেরেশতারা কাতারবন্দি হইয়া ওই জান্নাতি ব্যক্তির জান কবজের জন্য চলে আসবে। বলে যে ওই ফেরেশতারা ওখান থেকে আসার পর ওই ফেরেশতারা বান্দারা জান কবজ করার জন্য আসবেন। জান কবজ করার জন্য যখন ফেরেশতা আসবেন, বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরিজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না শোনো, হে নফসে মুতমাইন্না শোনো, তুমি দুনিয়াতে অনেক ক্লান্ত ছিলে, দুনিয়াতে তুমি রবের হুকুম আদায় করেছিলে, রবের নাফরমানি করে নাই, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলে, কোরআনের তেলাওয়াত করেছিলে, ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে তোমার শরীরের রক্ত ঝরিয়েছিলে, ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে, ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে গিয়ে কারাগারে দিয়েছিলে, জেলখানায় গিয়েছিলে। হে নফসে মুতমাইন্না, দুনিয়াতে তুমি অনেক কষ্ট করেছিলে, হে নফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তোমার উপর রাজি, আল্লাহ তোমার উপর খুশি, আল্লাহ রাজি খুশি। হে নফসে মুতমাইন্না উখরিজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রবের হুকুমে তুমি আমাদের কাছে বের হয়ে চলে আসো। হাদিসের কিতাবে লিখেন ওই জান্নাতি ব্যক্তির রূহটা কেমন করে বের হয়ে আসবে জানেন? যারা কোরআন মোতাবেক নিজের লাইফ স্টাইলকে সাজাইছে, নবীর আদর্শ মোতাবেক নিজের লাইফ স্টাইলকে সাজাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট বাচ্চা যখন মায়ের কোলে দুধ পান করে, এক পর্যায়ে দুধ পান করতে করতে বাচ্চাটা আস্তে করে ঘুমাইয়া পড়ে যায়, মায়ের স্তন থেকে মুখটা সরে যায়, বাচ্চা যেমন টের পায় না, ওই জান্নাতি ব্যক্তির রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই ছোট বাচ্চার মতো জান্নাত কবজ করে নেয়। আমার ভাইরা, ওই জান্নাতি মৃত্যু আমার আপনার দরকার আছে না নাই? ওই জান্নাতি মৃত্যু আমার আপনার যদি তামান্না হয়, আকাঙ্ক্ষা হয়, আশা হয়, ঈমানের সাথে, নেক আমলের সাথে আমার আপনার লাইফ স্টাইলকে সাজাইতে হবে। আমার আপনার লাইফ স্টাইল যখন ঈমানের সাথে নেক আমলের মাধ্যমে আমি আপনি সাজাইব, গুছাইব, রব্বে কারীম ওই জান্নাতি ফেরেশতার মাধ্যমে এরকম ভাবে মৃত্যু আমাকে আপনাকে দিবেন। এরপরে কি হবেন? বলে ওই জান্নাতের ফেরেশতা রূহটাকে ওখান থেকে বের করে আসমানে নিয়ে যাইবেন। আসমানে যখন নিয়ে যাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাইবেন, গিয়া বলবেন ইল্লিয়িন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির জানটা যখন নিয়ে যাবেন, একের পর এক ফেরেশতারা দেখবে আর সবাই খুশি আনন্দিত। বলে তোমরা খুশি কেন, তোমরা আনন্দিত কেন? বলে আনন্দিত হয়েছি এজন্য
জন্য বলে আল্লাহ তাআলার এমন এক বান্দার জানটা কবজ করে নিয়ে আসছি। আল্লাহর এমন এক প্রিয় বান্দা, যেই বান্দা ইসলামী হুকুমত কায়েম করতে গিয়ে, যেই বান্দা ইসলামকে প্রচার করতে গিয়ে, যেই বান্দা ইসলামের দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরিয়েছিল, যেই বান্দা দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কারাবন্দী হয়েছিল, যেই বান্দা মজবুত করে ঈমানকে ধরেছে, রবকে মজবুত করে ধরেছে, দ্বীনের দাওয়াত মজবুত করে দিয়েছে, ওই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে। এই বান্দার জানটা আজকে নিয়ে আসতে আমরা বড় খুশি, আমরা বড় আনন্দিত। আল্লাহ বলবে, এ ফেরেশতারা যাও, এই বান্দার রূহটা পুরা আসমানে সুগরান ছড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, এ ফেরেশতারা যাও, এই বান্দার রূহটাকে ইল্লিয়িনে রেখে দাও। এই বান্দার রূহটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিয়িনে রেখে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা শোনো, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। ফাফরিসুহু মিনাল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা শোনো, এই বান্দার জন্য জান্নাতের পোশাক পরাইয়া দাও, এই বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আফতাহু লাহু বাবাল জান্নাহ, এই বান্দার জন্য তোমরা জান্নাতের দরজাগুলা খুলিয়া দাও। এই কথা বলবে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে জান্নাতের নেয়ামতগুলো আল্লাহ পাঠাইয়া দিবে।